নবীজি বললেন, খুজি মা ইয়াকফিকি ওয়া লিওয়ালাদিক, তোমার জন্য এবং সন্তানের জন্য যা দরকার, স্বামীর সম্পদ তোমার সম্পদ, স্বামীর পকেট থেকে, স্বামীর বাক্স থেকে, স্বামীর মানিব্যাগ থেকে নিয়ে তুমি খরচ করবে, এটা তোমার সম্পদ। এটা কিন্তু মাসালা শরীয়তের, যে সংসার পরিচালনার জন্য স্ত্রীরা স্বামীর টাকা নিয়ে সংসারে যা দরকার নিতে পারে, বুখারী মুসলিম শরীফের হাদিস। তখন মুয়াবিয়া হাসতে হাসতে বললে যে হুয়া লাকি, ওই সম্পদ তোমাকে দিলাম, তুমি, আমার কোনো আপত্তি নেই। এরপর তাহলে চুরি করবেন না, চুরি করা যাবে না, কিন্তু আপনার সংসারের প্রয়োজনে এটা নেওয়া শরীয়তের অনুমতি আছে, এটাই শরীয়ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া আলা হাবিবিনাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাসাহাল উম্মাহ ওয়া কাশাফাল গুম্মাহ ওয়া তারাকানা আলা মাহাজ্জাতিন বাইদা। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফিল কুরআনিল কারীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া লাইসা যাকারু কাল উনসা। আমানতু বিল্লাহ। ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা মহিলা শাখা উদ্যোগে মহিলা শাখার আজকের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একান্ত শ্রদ্ধেয় সভাপতি, পরম শ্রদ্ধেয় মাননীয় প্রধান অতিথি, প্রধান আলোচক, মেহমানবৃন্দ, সম্মানিত আসাতেজায়ে কেরাম, একান্ত স্নেহের ছাত্রীবৃন্দ, অভিভাবক অভিভাবিকা বৃন্দ, মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে সীমাহীন তারিফ ও অজস্র শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব খাস মেহেরবানি করে আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। দিন পালনের জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে সবসময় প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে শপথ করেছি যে মনিব আমাদেরকে সুযোগ দিলেন, সেই মনিবের দরবারে আরো একবার কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। একটি আয়াত তেলাওয়াত করেছি। অনেক নারীরা আছেন, অনেক বোনেরা আছেন, অনেক মা বোন আছেন যারা পুরুষের থেকে অনেক অনেক উত্তম এবং শ্রেষ্ঠ। আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বংশমর্যাদা, শিক্ষা দীক্ষা, স্বাস্থ্য, অর্থ, সুন্দরী অসুন্দরী, এগুলো কিছুই মাপকাঠি নয়। মাপকাঠি হলো তাকওয়া। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। ওয়া আশারা ইলা সাদরিহি সালাসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুকের দিকে ইশারা করে জানিয়ে দিলেন যে এটি হলো তাকওয়া। অতএব এই তাকওয়ার ভিত্তিতে একটি জাতি গঠনের জন্য সবচেয়ে বড় যে বিষয় দরকার, সেটি হলো যদি একটি মা ভালো দেওয়া যায় তাহলে একটি জাতিকে পাল্টে দেওয়া যাবে ইনশাআল্লাহ। সে কারণে এই ভালো মা হওয়ার জন্য আল্লাহ তাআলা যে গ্যারান্টি দিলেন, অনেক বোনেরা আছেন, অনেক নারী আছে যারা পুরুষের থেকে শ্রেষ্ঠ। ওই নারীর সমতুল্য কোনো পুরুষ আসতে পারে না। একটি ভালো সুসংবাদ হলো এই, আমাদের তামরিল মিল্লাত মেন ক্যাম্পাসে বিগত প্রায় 8 বছর ধরে ফার্স্ট যে স্টুডেন্ট হচ্ছে অনার্সে বা মাস্টার্সে, তারা হলো ছাত্রী, তারা হলো মেয়েরা। কোন ছেলেরা কিন্তু এভাবে গত 8-10 বছর পারছে না, মানে বিশ্ববিদ্যালয়ে অনার্সে, ফাজিলে এবং মাস্টার্সে। অতএব তোমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই শ্রেষ্ঠত্বের পিছনে এর আগের যে আয়াত আছে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন। আল্লাহ তাআলা উত্তম ভাবে কবুল করেছেন। কিসের ভিত্তিতে? ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। ভালোভাবে তাকে
লালন পালন করেছেন, বেড়ে উঠিয়েছেন। গার্ডিয়ান যারা আছেন, আমাদের দরকার হলো আমাদের ছাত্রীকে ভালোভাবে গড়ে তোলা। ওয়া কাফফালাহা জাকারিয়া, এবং ভালো একজন অভিভাবক তার থাকতে হবে। আসুন, সন্তান সম্পদ, সন্তান বিপদ। আপনার আমার এই সন্তানকে ভালোভাবে লালন পালন করে গড়ে যদি তুলতে পারি, এর মধ্যে আমরাও পড়ি, আমরা যারা শিক্ষক আছি, প্রিন্সিপাল থেকে শুরু করে আমরা সবাই মিলে আমার ছাত্রী, আমার সন্তান, তাকে নিজের করে নিয়ে যদি উত্তমভাবে গড়ে তোলা যায়, তার প্রতি সচেতন, সজাগ, আন্তরিক, সতর্ক, দায়িত্ববান, যত্নবান যদি হওয়া যায়, তাহলে তাকে কিফালাতের দায়িত্ব পালন হবে। 2 নম্বর হলো, আমি শেষ পর্যায়ে আসছি, 2 নম্বর হলো যুগে যুগে মুসলিম নারীগণ, মুসলিম মহিষী নারীগণ যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, আমরা ছোট্ট কয়েকজন মহিলা সাহাবীর কথা যদি বলি, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিনের অন্যতম। যখন কাদিয়াতুল কিতাব চুক্তি হয়ে গেল হুদাইবিয়ার সন্ধি, সাহাবীরা মানতে নারাজ। নবীজি বললেন, উনহুরু ওয়াহলিকু, সবাই কুরবানি করো, মাথা মুন্ডন করো। 3 বার বলার পরেও কোন সাহাবী কুরবানিও করলেন না, মন খারাপ, এবং মাথা মুন্ডন করলেন না। কষ্ট নিয়ে নিজের স্ত্রী উম্মে সালামার কাছে বললেন, উম্মে সালামা কি করব? উম্মে সালামা বললেন, আপনি কি এটি পছন্দ করেন? বুখারী মুসলিম শরীফের হাদিস। বলে, অবশ্যই পছন্দ করি, বলেই তো আমি বললাম, আল্লাহ তাআলার সিদ্ধান্ত। বলে, উখরুজ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বের হন। ওয়ানহার, আপনি নিজে কুরবানি করেন, কারোর সাথে কথা বলবেন না। ওয়াদু হালিকা, যে আপনার মাথা মুন্ডন করবে তাকে ডাকেন। তাই করলেন, কারোর সাথে কথা বললেন না, সালাম দিলেন না, নিজে কুরবানি করে একজনকে ডেকে যখন নিজের মাথা মুন্ডন করালেন, উম্মে সালামার পরামর্শ নিয়ে সাথে সাথে সমস্ত সাহাবীরা ফাজাআলা বাদুহুম ইয়াহলুক বাদা, সকলে কুরবানি করে, এবং হাদিসে আসছে এমনকি ইকাতিল, মনে হচ্ছে একজন জবাই করে ফেলবে, তাড়াতাড়ি একজনের মাথা মুন্ডন শুরু করলেন। গম্মান, হাদিসের শেষের শব্দ হলো চিন্তা, পেরেশানি। আল্লাহ তাআলা আমাদের প্রতি কতই না অসন্তুষ্ট হইলেন। মা বোনেরা, আমাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হবে, সংসারে, পরিবারে, সমাজের পরিচালনার জন্য আমাকে সেই বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। আরেকজন সাহাবী দেখেন, হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাত্র 5 বছর আগে উহুদ যুদ্ধে অর্ধ উলঙ্গ হয়ে নেচে নেচে কাফেরদের পক্ষে উৎসাহ দিয়েছে মুসলমানদেরকে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চিবিয়ে খেয়েছে। এই হিন্দা মাত্র 5 বছর যেতে না যেতে মক্কা বিজয়ের দিন মুসলমান হলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিন্দা বলো শিরিক করব না। সাথে সাথে বলো শিরিক করব না। বলো চুরি করব না। কি চুরি করব না মানে? আমি তো চুরি করি, আমি এই শপথ করতে পারবো না। বলে কি চুরি করো? আবু সুফিয়ান ওনার স্বামীর পাশে দাঁড়ানো, বললেন যে ইন্না আবা সুফিয়ান শাহীহুন, আবু সুফিয়ান তো অত্যন্ত বখিল, কৃপণ, মা ইউতিনি মা ইয়াকফিনি ওয়া লিওয়ালাদি, আমি এবং আমার সন্তান মুয়াবিয়ার যা দরকার উনি তা দেয় না, ভরণ পোষণ পরিবারে দেয় না, আমি তার সম্পদ থেকে চুরি করি। মুয়াবিয়া হাসতেছেন। নবীজি বললেন, খুজি মা ইয়াকফিকি ওয়া লিওয়ালাদি, তোমার জন্য এবং সন্তানের জন্য যা দরকার, স্বামীর সম্পদ তোমার সম্পদ, স্বামীর পকেট থেকে, স্বামীর বাক্স থেকে, স্বামীর মানিব্যাগ থেকে নিয়ে তুমি খরচ করবে, এটা তোমার সম্পদ। এটা কিচ্ছু, এটা কিন্তু মাসালা শরীয়তের, যে সংসার পরিচালনার জন্য স্ত্রীরা স্বামীর টাকা নিয়ে সংসারে যা দরকার নিতে পারে। বুখারী মুসলিম শরীফের হাদিস। তখন মুয়াবিয়া হাসতে হাসতে বলল যে হুয়া লাকি, ওই সম্পদ তোমাকে দিলাম, তুমি, আমার কোনো আপত্তি নেই। এরপর তারপর চুরি করবেন না, চুরি করা যাবে না, কিন্তু আপনার সংসারের প্রয়োজনে এটা নেওয়া শরীয়তের অনুমতি আছে, এটাই শরীয়ত। এরপর আরেকজন কথা শুনেন, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে দ্বীনি দাওয়াতের প্রতি, ইসলামের প্রতি, ইসলামী বিধানের প্রতি, শরীয়তের প্রতি, শরীয়তে ইলমি দ্বীন, ইলমে শরীয়ত, ইসলাম কায়েমের জন্য এমন কমিটেড থাকতে হবে। উম্মে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালতাফাতু ইয়াউমা উহুদিন, উহুদ যুদ্ধের দিন সবাই যখন আমার দিকে তীর নিক্ষেপ করে, আমাকে কোবাইতে আসে, জবাই করতে আসে, যেদিকে ইয়ামিনান ওয়ালা শিমানা, ডাইনে বামে যেখানে থাকি, ইল্লা ওয়া নুসাইবা তুকাতিল দুনি,
নুসাইবা আমাকে পাহারা দিয়ে ঢাল স্বরূপ আমার পাহারা দিয়ে রাখছে, কোন কাফের শক্তি যাতে আমার গায়ে তীর নিক্ষেপ না করতে পারে, এই জন্য 12টি তীর নুসাইবার শরীর ঝাঁঝরা করে দিল, কুপায়ে শেষ করলো। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঢাল স্বরূপ ইসলামকে পাহারা দেওয়ার জন্য, বিশ্ব নবীকে পাহারা দেওয়ার জন্য তিনি এভাবে ঢাল হয়ে থাকলেন। আমরা যারা মা বোনেরা আছি, আমার একান্ত সেনের ছাত্রীবৃন্দ, দিনের জন্য এই কমিটেড থাকতে হবে। আমার সামনে কোনো অনিসলামিক, অনৈতিক এবং ইসলাম বিরোধী কোনো কাজ করতে দিব না। প্রয়োজনে ঢাল হয়ে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আমি দাঁড়িয়ে যাব। সব শেষে নৈতিকতা সম্পন্ন যদি না হতে পারি, ওয়াকাফালা যাকারিয়া, আমরা প্রশাসন, প্রিন্সিপাল ওস্তাদ থেকে শুরু করে সকল শিক্ষক বৃন্দ, আমাদের মাহমুদ ভাই তো সমন্বয়ের দায়িত্ব, আমরা এবং আমাদের গার্ডিয়ানরা সবাই মিলে ও আমবাতাহা নাবাতান হাসানান, ভালোভাবে আমার বাচ্চাদেরকে যদি আমি বেড়ে উঠাতে পারি, এরপর কিফালাতের দায়িত্ব পালন করতে পারি এবং এই বাচ্চাদেরকে যদি বিপথে যেতে না দেয়, আর আমরা যদি শপথ নিই আমরা অন্যায় পথে যাব না, নৈতিকতা সম্পন্ন যদি না হওয়া যায়, সবই শেষ, সবই শেষ। এই হিন্দার ওই হাদিসের শেষ অংশ যখন নবীজি বললেন, হিন্দা বলে জিনা করব না, আবার চিৎকার করে ইয়া রাসূলুল্লাহ, কোন স্বাধীন নারী কি আকাম করে? আকাম করা দাস দাসীদের কাজ, অপকর্ম করে দাস দাসীরা। কোন স্বাধীন নারী সম্ভ্রান্ত বংশের ব্যক্তিত্ব সম্পন্ন কোন কাফের বেঈমান কেউ এই আকাম করে না, আকাম করে দাসীরা। বুখারী মুসলিম শরীফের হাদিস। তাই আসুন আমরা এই তামরিরুল মিল্লাত কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ছাত্রীদেরকে নিয়ে আপনারা কর্তৃপক্ষ, ট্রাস্ট, গভর্নিং বডির সবাই মিলে যেভাবে গড়ে ওঠার জন্য, বেড়ে ওঠার জন্য, তাদেরকে লালন পালনের জন্য সর্বোচ্চ খেদমত করে যাচ্ছেন, আল্লাহ তাআলা মিল্লাত পরিবারকে কবুল করুন এবং আমাদের ছাত্রীদেরকে কবুল করুন। যেভাবে প্রতি বছর আমাদের ছাত্র ছাত্রীরা সারা দেশে ফার্স্ট হয় এবং দেশ সেরা হয়ে যায়, যদিও এবার দেশ সেরা হয়েছে তামরিরুল মিল্লাত, 18 জন ছাত্র ছাত্রী A+ পেল। দেখি এক মাদ্রাসায় পেয়েছে 13 জন, তাদেরকে দেখেছে ফার্স্ট। আরেক মাদ্রাসা 12, পাশে এক মাদ্রাসা তাকে দেখেছে সেকেন্ড, আরেকজন 9 ঢাকা আলিয়া, তাদের থার্ড। মানে টপ 5-এ, টপ 10-এ মিল্লাতের নাম নেই, অতএব মিল্লাত পাইল 18টা ছাত্র ছাত্রী। অতএব যে যা পারে করুক, আল্লাহর কাছে তো আপনি আছেন। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, মিল্লাতের ঐতিহ্য, মিল্লাতের অস্তিত্ব, দ্বীনি ঐতিহ্যের সাথে মানানসই করে আল্লাহ তাআলা আমাদের মিল্লাত পরিবারকে কবুল করুন। আমাদের আন্তরিকতা, আমাদের ইখলাস, আমাদের দ্বীনি চেতনা, দ্বীনের পক্ষে, শরীয়তের পক্ষে, দ্বীন প্রতিষ্ঠার পক্ষে, দ্বীনি দাওয়াতের সকলের মাঝে পৌঁছে দেওয়ার সাথে আমাদেরকে আল্লাহ তাআলা মজবুত ঈমান দান করুন এবং বাতিলের সাথে কখনো যেন আপোষ না করতে হয়। বিশেষ করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, সন্ত্রাস এবং কোন অনৈতিকতার সাথে মিল্লাত পরিবার যুক্ত হবে না। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।